আসসালামু আলাইকুম। লাম্পির প্রভাব কাটতে না কাটতে আবার লাম্পি এসে আমাদের ফার্মে হাজির হয়েছে। কেননা 4 মাস আগে আমাদের ফার্ম থেকে শেষ অসুস্থ লাম্পি ধরা বাছুরটিকে আমরা সুস্থ করে তার মায়ের কাছে আমরা ফিরাই দিয়েছিলাম। আর যেহেতু লাম্পির কোনো চিকিৎসা নেই, যে কারণে সে সময় আমাদের অনেক কয়েকটি বাছুর মারা গিয়েছিল। এরপর আমাদের শিমু স্যারের সঙ্গে পরামর্শ করে আমাদের যে প্রাকৃতিক চিকিৎসা দিয়ে আমাদের বাকি অসুস্থ বাছুরগুলোকে আমরা সুস্থ করেছি। আর সেটি আজকে আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। তো প্রথমে থার্মোমিটার দিয়ে তার তাপমাত্রা দেখে নিতে হবে। তাপমাত্রা যদি স্বাভাবিকের থেকে একটু বেশি থাকে সেক্ষেত্রে বাছুরটিকে গোসল করে দিতে হবে। আর যদি তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেক বেশি হয়ে যায় সেক্ষেত্রে বাছুরটিকে গোসল করানোর পর নাপা সাপোজিটর বা জ্বরের যে কোনো ওষুধ খাওয়াই দিতে হবে। তো এরপর নিম পাতার রস এবং হলুদ একত্রে পানিতে মিশিয়ে খাওয়াই দিতে হবে। এক্ষেত্রে আরও একটা কাজ করলে ভালো হয়, সেটা হচ্ছে নিম পাতার রস পানিতে মিশিয়ে তাকে গোসল করে দিলে আর আলহামদুলিল্লাহ অনেক আরও ভালো হয়। তো আমরা আমাদের বাছুরগুলোকে মূলত এভাবেই ট্রিটমেন্ট দিয়েছিলাম। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে বাছুর দুধ খাচ্ছে কিনা সেটা বারবার লক্ষ্য রাখতে হবে। যদি বাছুর দুধ না খায় সেক্ষেত্রে বাছুর অনেক দুর্বল হয়ে যাবে, যে কারণে যদি একাকি দুধ নাও খেতে যায় সেক্ষেত্রে ফিটার দিয়ে বাছুরটিকে দুধ খাওয়াতে হবে। তো আমাদের এ ধরনের তথ্যের জন্য অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।